নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই। ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইলো? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলে আলাদা। দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিললে 15,000 করে 30,000 টাকা আব্বারা তুলে দিচ্ছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেব, বসতো না কদ্দুর খাওন যায় দে, আমনে ভাগ করে দিয়েন, আমগো দোনো ঘরে, আমনে তো এই দোনো ঘরে খাইবেন, আর কি তা গোস্ত না খাও, না গোস্ত না খাও, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনো জনের কোরবানির